السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. बुजुर्गान मुहतरम, अल्लाह पाक रब्बुल आलमीনের লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকে 30টি রোজা আদায় সহ আরো কিছু ইবাদত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছিলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা ঈদের নামাজের জন্য এক জায়গায় সমবেত হয়েছি। অল্পক্ষণ পরে ইনশাআল্লাহ ঈদের নামাজ শুরু হবে। তার আগে বিশেষ করে আজকের দিনে আমাদের 4টা জিনিস খেয়াল রাখতে হবে। এই 4টা কথা আমরা মনে রাখবো। আজকের এই দিন এটা খুশির দিন, 1 নম্বর কথা। 2 নম্বর, আজকের এই দিন এটা ইবাদতের দিন, শুধু খুশির দিন না, এটা ইবাদতেরও দিন। 3 নম্বর, আজকের এই দিন বিনিময়ের দিন, বদলা নেওয়ার দিন। 4 নম্বর, আজকের এই দিন ভয়ের দিন। পাইছেন 4টা? তো আজ আমাদের এই 4টা জিনিস মাথায় রাখতে হবে এবং এই 4টা জিনিসের উপর আমল করতে হবে, কোনোটা বাদ দিলে হবে না। ঈদ উল ফিতরে এই 4টা জিনিস সামনে যে কয়দিন আল্লাহ হায়াত রাখে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতর দান করেন, তো এই 4টা জিনিসের উপরে আমল করব। 1 নম্বর, এটা খুশির দিন, আজকের দিন আনন্দের দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিতার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যান, সেখানে গিয়ে দেখেন ইহুদিরা বছরে 2 দিন আনন্দ উৎসব করে। ইহুদিরা নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের আনন্দ করো? তারা বলল, আমরা বছরে 2 দিন আনন্দ উৎসব করি। সে বছর আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য, নবীজির উম্মতের জন্য বছরে আল্লাহ তাআলা 2টা ঈদ দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শোনালেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে প্রত্যেক জাতির বছরে কিছু খুশির দিন আছে, আর আমার উম্মতের বছরে 2 দিন হলো আমার উম্মতের খুশির দিন। বছরে 2 দিন আমার উম্মতের খুশির দিন। লিকুল্লি উম্মাতিন ঈদা লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেন, প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে
আর আমার উম্মতের খুশি দিন হলো এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাহলে এটা হলো খুশির দিন, ইয়াউমুল ঈদ, খুশির দিন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফতুল বারীর মধ্যে লিখছেন, আজকের দিনে হাসি খুশি থাকা এটাও দিন, এটা দিনের একটা অংশ, ধর্মের একটা অংশ। হাসি খুশি থাকা, গোমর মুখে থাকা যাবে না। মুখ কালা করে, হ্যাঁ, অন্ধকার করে, কপাল গোটায়, রাগান্বিত অবস্থায়, না, ঝগড়া বিবাদ আজ করা যাবে না। পরিবারের মধ্যে সবার সাথে হাসি খুশি মিলেমিশে চলতে হবে। আজকের দিনটা বিশেষ করে, আজকে খুশির দিন, এটা আমরা মাথায় রাখবো। কোনোভাবেই জন্য মাথা গরম না হয়। বিভিন্ন কারণে আমরা মাথা গরম করি, তো আজকের দিনে কোনোভাবেই মাথা গরম করা যাবে না, হাসি খুশি থাকতে হবে। এটা খুশির দিন। সারাদিন রোজা রাখছিলেন, ইফতারের সময় কেউ মাথা গরম করে? আনন্দিত হয় না যে সারাদিন না খেয়েছিলাম, পিপাসুত্র ছিলাম, আজ এখন আমি খানা খাইতেছি, পান করতেছি, যেমন খুশিতে ইফতারি করে। তো আজকের এই দিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইফতারের দিন। সুবহানাল্লাহ বলেন। 30 দিন রোজা রাখছেন, আর আজকের দিনটা হলো কিসের দিন? ইফতারির দিন, ইফতারির দিন। খুশির দিন তো বললাম, এবার ইফতারি দিয়ে বুঝাচ্ছি। আজকের দিনটা হলো ইফতারির দিন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রোজাদার ব্যক্তি ইফতারির সময় যেমন হাসি খুশি থাকে, তো এই ঈদ উল ফিতরের দিনও একজন রোজাদার হাসি খুশি থাকবে। এই ইফতারিটা কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আজকের দিনে রোজা রাখা নিষেধ। আজকের দিনে রোজা রাখা কি নিষেধ? বলতে কি হারাম। শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে আজকের দিনও রোজা রাখা হারাম। কেউ রোজা রাখতে পারবে না। কেন রোজা রাখতে পারবে না? কেন? এটা আজকের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির দিন। আপনি আজকে রোজা রাখলেন, তার মানে আপনি আল্লাহর মেহমানদারিকে কবুল করলেন না। আল্লাহর মেহমানদারি আপনি কি করলেন না? কবুল করলেন না। তাহলে অহংকারী হয়ে গেল, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তো আজকে খুশির দিন। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম, যে ইফতারিতে মজা পায় কে? যে রোজা রাখে সে মজা পায়, না যে রোজা রাখে না সে মজা পায়? কি বলেন? ইফতারি যত বাহারি আইটেম হোক না কেন, যে রোজা রাখে নাই সে মজা পাবে কে? না। যে রোজা রাখছিল সে সামান্য পানি খেয়ে অনেক তৃপ্তি লাভ করে, অনেক মজা লাভ করে, স্বাদ লাভ করে। যে রোজা রাখে তার জন্য ইফতারিতে মজা। ঠিক তদ্রুপ আজকের দিনে আনন্দ কারোর জন্য? যে রোজা রাখছিল তার জন্য আজকে খুশির দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির দিন। যে রোজা রাখে না তার আবার খুশি কি? একটা কথা গেল। 2 নম্বর কথা, আজকের দিন এবাদতের দিন। শুধু খুশি না, সারাদিন বাজি ফুটালো আর আনন্দ ফুর্তি করলো, ঘুরলো ফিরলো না। আজকের দিন আবার এবাদতেরও দিন। এবাদত করতে হবে, অতিরিক্ত এবাদত আছে। ইবনে মাজার মধ্যে রেওয়ায়েত আসছে, 1782 নম্বর হাদিস, 86 হাদিস এটাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের রাতে যারা ইবাদত করবে, 2 ঈদের রাতে, তার মানে আজকের রাতও, যে রাত অতিবাহিত হলো এটা ঈদের রাত, ইবাদত করবে, ওই দিন তার অন্তর মরবে না। যেদিন সমস্ত অন্তর মরে যাবে, অর্থাৎ ভয়ে কম্পিত হবে হাসরের ময়দানে সমস্ত অন্তর, সেদিন আল্লাহ তাআলা যারা 2 ঈদের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। হাসরের ময়দানে তারা স্থির থাকবে, শান্ত থাকবে, তাদের কোনো ভয় নেই, যারা ঈদের রাতে ইবাদত করবে। তাহলে ইবাদতের রাত, ইবাদতের দিন। দিন কিভাবে হলো? ওটা তো রাত বললাম, দিন। আজকের দিনে কয়টা সুন্নত বলছিলাম গতকাল? 13টা সুন্নত। তাহলে শুধুমাত্র আজকের দিনের জন্য 13টা সুন্নত। তাহলে এটাই ইবাদতের দিন, ইবাদত করার দিন বিশেষভাবে। আজকের দিনে অতিরিক্ত 2 রাকাত নামাজ আছে, তাহলে এটা ইবাদতের দিন হলো না? এটা সালাতুশ শুকর বলা হয়। ঈদের নামাজকে কি বলা হয়? সালাতুশ শুকর, শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দান করেছিলেন, তো সেই শুকরিয়া হিসাবে আজকে আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় হিজরিতে আসছে, যে হিজরিতে রোজা ফরজ হয় ওই হিজরিতেই, দ্বিতীয় হিজরিতেই এই ঈদ উল ফিতরের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আসে। তো এটা ইবাদতের দিন, এবং এই দিনে তাকবীর আছে। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা ইবাদত। আমি এটা বলতে চাচ্ছি যে আজকের এই দিনটা শুধু খুশির দিন না, এটা ইবাদতেরও দিন। ইবাদত করতে হবে, দিনটার জন্য ইবাদতময় হয়। 3 নম্বর, আজকের এই দিনটা বদলার দিন, বিনিময়ের দিন। বাইহাকী শরীফের মধ্যে একটা রেওয়ায়েত আছে, 3444 নম্বর হাদিস, 3444 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঈদের নামাজের জন্য ঈদগাহে যায়, ঈদের নামাজের জন্য ঘর থেকে বাইর হয়, তো আল্লাহ তাআলা 5টা জিনিসের কসম করেন। 5টা জিনিসের কসম। কোনো কথা বলার জন্য আল্লাহ তাআলার কসম করা লাগে না। কসম করে মানুষ গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এর জন্য কসম করার কোনো প্রয়োজন হয় না। তারপর আল্লাহ তাআলা কসম করছেন, একটা জিনিসের কসম করলে হতো, মিটে যেত। 2টা জিনিসের কসম করলে মিটে যেত। 5টা জিনিসের কসম করছেন। বাইহাকীর রিওয়ায়াত, 3444 নম্বর হাদিস। ফাবি ইজ্জাতি 1, ওয়া জালালি 2, ওয়া উলুবি 3। ফাবি ইজ্জাতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি ওয়া বি ইজ্জাতি ওয়া ইরতিফাই মাকানি ওয়া শাআনি। 5টা জিনিসের আল্লাহ তাআলা কসম করছেন, যে আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার উচ্চ মর্যাদার কসম। প্রত্যেকটার অর্থ কাছাকাছি, প্রত্যেকটার অর্থ কাছাকাছি। আমার সম্মানের কসম, মর্যাদার কসম, উচ্চ আসনের কসম। এরপরে আল্লাহ তাআলা কসম করে কি বলতেছেন? 1 নম্বর, ইরজিউ মাগফুরাল লাকুম। তোমরা সবাই ঈদের নামাজ পড়ার পরে ঘরে ফিরো, আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবং কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আর যদি কোনো গুনাহ থেকে থাকে, আমি ওই গুনাহগুলোকে মিটাই দিয়ে ওই জায়গায় নেকি দিয়ে ভরে দিলাম। গুনাহকে আল্লাহ মিটাই দেন, নেকি দিয়ে আল্লাহ তাআলা পাল্টাই দেন গুনার জায়গাটা। এই যারা ঈদগাহে আসে, তা আজকে এটা বিনিময়ের দিন। আল্লাহ তাআলা বিনিময় দেন, যে সে রমজানের রোজা রাখছিল, কষ্ট করেছিল, তার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেন, আজকেই বিনিময় দিয়ে দেন। এটা বিনিময়ের দিন। 4 নম্বর, আজকের এই দিনটা ভয়ের দিন। ভয়, ভয়ের সাথে চলতে হবে, শুধু খুশি না, সাথে যেন ভয়ও থাকে। ঈমান তাকে বলে, ঈমানদার আশাও করে, ভয়ও করে। তাহলে আমাদের প্রত্যেকের এই আশা থাকা লাগবে যে আল্লাহ তাআলা আমাদের তারাবিকে কবুল করছেন, রোজাকে কবুল করছেন, ইফতারকে কবুল করছেন, এই আশা থাকা লাগবে। 2 নম্বর, ভয়ও করতে হবে, ভয় থাকা লাগবে। আজকের এই দিনটা ভয়ের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ঈদের দিন ঘরে বসে কাঁদতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি আজ কাঁদতেছেন কেন? আজকে তো খুশির দিন। তখন উনি বলছিলেন যে আমি কাঁদতেছি এই জন্য যে আমি ভয় করতেছি, চিন্তা করতেছি এটাই, যে আল্লাহ তাআলা আমার রোজাগুলোকে কবুল করছেন কিনা, আমার রোজাগুলি কবুল হলো কিনা, আমার তারাবি আল্লাহ কবুল করছেন কিনা, এই ভয়ে আমি কাঁদতেছি। দেখ, তা আজকের এই দিনটা, এটা শুধু খুশির দিন না, এটা ভয় করারও দিন। ভয় করতে হবে। একজন কবি, আরবি কবি, উনি লিখছেন কবিতা আকারে, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তো ওই ব্যক্তির জন্য না যে নতুন কাপড় পরিধান করলো,
সুন্দর দামি কাপড়, সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসে ঈদগাহে, সে মূলত ঈদ উদযাপন করলো না। খুশি আনন্দ শুধু তার জন্য না, সবচেয়ে বেশি আনন্দ উৎসব সেই পালন করবে ইন্নামাল ঈদ, ঈদ তো তার জন্য লিমান খাফাল ওয়াঈদ, যে নাকি এই রমজানের রোজা থেকে পরকালের ভয় তার অন্তরে জাগা দিল। পরকালের ভয়, হাসরের ভয় তার অন্তরে জায়গা পেল। ঈদ তার জন্য। নতুন কাপড় পরিধান করলে ঈদ হয় না। এরপরে উনি বলছেন লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত, ইন্নামাল ঈদ লিমান জাওয়াজা সিরাত। সুন্দর বিছানা বিছালো ঈদ উপলক্ষে, মহা উৎসব, আনন্দ ফুর্তিতে আজকের এই দিনটা মেতে উঠলো, ঈদ তার জন্য না, এটা ঈদ না। ঈদ তো হলো তার জন্য যে নাকি পুলসিরাত কেমনে পার হবে হাসরের ময়দানে, জান্নাতে কিভাবে যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই চিন্তাটা নিয়ে রমজান মাস পার করলো। আজকের এই দিন তার জন্যই ঈদ। ঈদ তো আজকে তার জন্যই, যে পুলসিরাত পার হওয়ার চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে। এরপরে বলছেন লাইসাল ঈদ লিমান রকিবাল মাতায়া, ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া। ঈদ তার জন্য না যে সুন্দর সুন্দর বাহন, হ্যাঁ, সাওয়ারি সে ব্যবহার করলো, দামি গাড়ি, প্রাইভেট আরো বিভিন্ন গাড়ি আছে, সেইগুলা সে ব্যবহার করতেছে ঈদ ঈদ উপলক্ষে, আর বলতেছে এবার ঈদটা আমার খুব ভালো কাটলো, অত্যন্ত আনন্দ উৎসবে আমার ঈদটা পার হলো না। উনি বলছেন যে এটা ঈদ না। ঈদ তো তার জন্য ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া, ঈদ তার জন্য যে নাকি গুনাহকে ছেড়ে দিল, যে নাকি গুনাহকে ছেড়ে দিল। এই জন্য আমার ভাইরা, আমার কথা শেষ, একটু পরে নামাজ শুরু হবে, তো একটা এলান শুনে আমরা আগে বাড়বো। সর্বশেষ আপনাদের কাছে আরজ হলো, এই রমজানের যে মূল শিক্ষা, এই রমজানের যে দাবি যেটা ছিল, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রোজা ফরজ করেছিলেন যে জন্য, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া, আল্লাহর ভয়ের সাথে চলা, তাকওয়া, গুনাহ থেকে বাঁচা। তা আমরা নিয়ত করি, এই ঈদের নামাজ পড়তে আসছি, আমরা যে জমা হলাম, আজই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সর্বসময়ে আমরা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ আমাকে দেখতেছেন, সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন, মানুষের সামনেও আল্লাহ আমাকে দেখেন, মানুষের আড়ালেও আল্লাহ তাআলা আমাকে দেখেন। রাতে একাকী আমি ঘরে আসি, দরজা জানালা বন্ধ, কম্বলের নিচে আসি, মোবাইলে কি দেখতেছি পিতা মাতা জানে না, কেউ খবর রাখে না, আল্লাহ খবর রাখেন। তো এইভাবে চলার চেষ্টা। আপনাদের এলান দেওয়া হলো না, আপনারা আসতেছেন কেন? এলান দেব তো আমি, আমি তো এলান করবো, তার আগে আপনারা। আচ্ছা ঠিক আছে। তো আমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের ভাইরা আপনাদের কাছে কালেকশনের জন্য যাবেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আর স্টাফদের জন্য। তা আমরা যে যতটুকু পারি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শরীক হবো ইনশাআল্লাহ। ভাইরা যাচ্ছেন, অল্প সময়ের মধ্যে আমরা কাজটা পুরো করে নেই। মসজিদ, মাদ্রাসা আর মসজিদের স্টাফদের জন্য ওনারা আপনাদের কাছে যাচ্ছেন, যে যতটুকু পারি শরীক হই, অল্প সময়ের মধ্যে আমরা দ্রুত সেরে নেই। প্রত্যেক কাতারে আছে নাকি না আলাদা? প্রত্যেক কাতারে আছে।
ঈদের নামাজের ব্যাপারে আমরা দুই চারটা কথা শুনি, দিন সম্পর্কে কিছু কথা শুনলাম, নামাজের ব্যাপারে দু চারটা কথা আমরা শুনি। যেহেতু ঈদের নামাজ বছরে আমরা দুইবার পড়ি মাত্র, এবং নিয়মের মধ্যে কিছু পার্থক্য আছে অন্য নামাজের তুলনায়, তো না জানার কারণে অনেক সময় ভুল হয়ে যায়, এই জন্য আলোচনা করা লাগে। জুম্মার নামাজ আর ঈদের নামাজের মধ্যে কিছু মিল আছে আর কিছু অমিল আছে। মিল তো জানেন যে জুমা যেমন খুতবা আছে, নামাজ আছে, ঈদের নামাজে খুতবা আছে, নামাজ আছে, এটা মিল। কিন্তু অমিল হলো জুম্মার নামাজে খুতবা আগে, নামাজ পরে, আর ঈদের নামাজে নামাজ আগে, খুতবা পরে। জুম্মার নামাজে আজান আছে, একামত আছে, কিন্তু ঈদের নামাজের মধ্যে আজান একামত নেই। আছে নাকি? না, ঈদের নামাজের মধ্যে আজান একামত নাই। এখানে এই মসজিদে আজকের দিনটা ভালো লাগলো, খুব বেশি এলান ডাকাডাকি হয় নাই। আপনাদের ওই শুধু জানাই দেওয়া হয়েছিল নামাজের টাইমটা। অনেক জায়গায় তো মাইকিং হয়, সারা দিন মাইকিং, রাতে হয়, সকাল থেকে শুরু হয়ে যায়। তো আজকে এই নামাজের আজানও নেই, একামতও নেই। এর উদ্দেশ্য কি? যে অন্য নামাজের জন্য তো ডাকাডাকি আছে, কিন্তু এই নামাজের জন্য কোনো ডাকাডাকি নেই। ডাকাডাকি করা ছাড়াই, কোনো বলা ছাড়াই চলে আসতে হবে। শুধুমাত্র একবার দুবার জানাই দিল কোন টাইমে নামাজ হবে, ব্যাস সবাই চলে আসবে, কোনো ডাকাডাকি করা যাবে না। কিন্তু এই জন্য আজানটা নেই। এখন বর্তমান যা হয় বিভিন্ন জায়গায়, তা আজানের থেকে আরো বেশি হয়ে যায়। এর থেকে ভালো তো আজান দিয়ে ভালো মিটে যেত। এতই যদি ডাকাডাকি করা লাগে, বারবার বলা লাগে, কতবার বলে, মাইকিং করে না, এটা নিয়ম না। যা হোক, ঈদের নামাজের মধ্যে 6টা তকবির আছে অতিরিক্ত। এই 6টা তকবির হলো ওয়াজিব। ইমাম সাহেব বলবে শুধু তাই না, মুসল্লিদেরকেও বলতে হবে। মুসল্লিদেরকেও এই তকবির গুলা বলতে হবে। মানে আপনারা যারা আছেন, আমি যেমন আল্লাহু আকবার বলবো, আপনাদেরকেও আল্লাহু আকবার বলতে হবে। না বললে ওয়াজিব তরক হবে, নামাজ অসম্পূর্ণ হবে। এবং এই যে রুকুর তকবির, সেজদার তকবির, এটা আপনারা না বললেও নামাজ হয়ে যাবে, এটা সুন্নাত। কিন্তু অতিরিক্ত যে 6টা তকবির, প্রথমে 3টা, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা, এই 6টা তকবির বলা ওয়াজিব ইমামের জন্য, মুক্তাদিদের জন্য। এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আরেকটা বিষয় দেখা যায় যে খুতবার গুরুত্ব দেওয়া হয় না। খুতবা শেষে নামাজ পড়ে অনেকে চলে যায়, না, নামাজের যেমন গুরুত্ব খুতবারও তেমন গুরুত্ব। হানাফি মাযহাবে নামাজ ওয়াজিব, খুতবা সুন্নাত। কিন্তু অন্য সমস্ত মাযহাবে নামাজ এবং খুতবা একই হুকুম। অন্য মাযহাবে খুতবা শোনা ওয়াজিব। কিছু জায়গাতে দেখা যায় যে কালেকশনটা এখন হচ্ছে, এই কালেকশন করে খুতবা চলাকালীন সময়, এটা তো গলত, ঠিক না। যারা কালেকশন করতেছে তাদের তো খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব, শুনতেই হবে যখন খুতবা চলে। এরপরে দোয়া হয়। আজকের এই খুশির দিনে নিজের মৃত পিতা মাতাকে স্মরণ করতে হবে। যারা আমাদের মরহুম মরহুমা, পরিবার পরিবারে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদেরকে স্মরণ করতে হবে, তাদের জন্য ইসারে সব করতে হবে, মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। নামাজ পড়ে চলে গেলাম, এটা কেমন হলো? এই জন্য নামাজের পরে খুতবা শোনা, খুতবার পরে দোয়ায় শরীক হওয়া। প্রথমে 2 রাকাত নামাজ হবে, এরপরে খুতবা হবে, খুতবার পরে আমরা সবাই বসে থাকবো, এরপরে আমরা দোয়া করব। এটা হলো নিয়ম। নামাজের যে নিয়ত, নিয়তটা লম্বা কিছু না। অনেকে নিয়ত করতে পারে না যে এত লম্বা নিয়ত কিভাবে করব। আরবিতে বাংলায় কত রকম ভাবে,
কোনোভাবে করার দরকার নেই। আপনি শুধু এতটুকু বললে হবে, এতটুকুই যথেষ্ট। আমি ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছে আদায় করতেছি। পারবেন এতটুকু, না কঠিন হয়ে গেল? এর থেকে সহজ আর কি হবে? ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছে আদায় করছি। কেবলামুখী হয়ে এটা বলা জরুরি না, কেবলামুখী হতে হবে, বলতে হবে না। হ্যাঁ, 6 তকবীরের সাথে 6 তকবীর দিতে হয়, বলতে হয় না। ওটা দেওয়ার জিনিস, ওটা বলার জিনিস না। ওটা নিয়তের সাথে সম্পর্ক না, ওটা নামাজের সাথে সম্পর্ক। কথা বুঝে আসছে? তো নিয়তের মধ্যে অত জড়ানোর দরকার নেই, বলার দরকার নেই। বলতে চাইলে তো অনেক কিছু বলা যায়। নতুন জামা পরিধান করে, মাথায় টুপি দিয়ে, বাইতুল সালাতে এসে নামাজ পড়তেছি, এত কিছু বলতে হবে না। আপনি 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছে আদায় করতেছি, ব্যাস, যথেষ্ট। এরপরে প্রথম যে তকবীরটা দিব, প্রথম তকবীরে আমরা জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে আবার তফাৎ আছে, দুইটা আবার মিলাবো না। যেমন জুম্মার নামাজ আর ঈদের নামাজের মধ্যে পার্থক্য আছে, জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে পার্থক্য আছে। জানাজার নামাজে অতিরিক্ত যে 4টা তকবীর আছে, জানাজার নামাজে 4টা তকবীরে প্রথমবার শুধু হাত উঠাইতে হয়, পরের বারে হাত উঠায় নাকি? পরের বারে তকবীর দিতে হয়, কিন্তু হাত উঠাতে হয় না। কিন্তু ঈদের নামাজে তকবীর আবার কি করতে হয়? হাত উঠাতে হয়। তাহলে পার্থক্য আছে না? তো দুইটা জন্য না মিলে যায় আবার। তাহলে প্রথমবার আমরা, খেয়াল করেন, আমি দাঁড়ালাম কিন্তু এই জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহু আকবার প্রথমবার যেটা বলবো এটা ওয়াজিব। আল্লাহ, আল্লাহু আকবার এই বলে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। প্রথমবার বলে হাত বাঁধবো, হাত বেঁধে সানা পড়বো। আমরা নামাজের যে সানাটা আমরা পড়বো হাত বেঁধে। এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার এই। এরপর আপনাদের আর পড়ার কিছু নেই, যা পড়ার ইমাম সাহেব পড়বে। রুকুতে গেল, সেজদায় গেল, আপনারা গেলেন সেজদায়। দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা পড়বেন। রুকুতে যাওয়ার আগে, তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর, তখন হাত উঠাতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, হাত উঠাবেন, ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরে হাত উঠানো নেই, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। দ্বিতীয় রাকাতে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব খুতবা দিবেন। খুতবার পরে নামাজ, এই খুতবার পরে আমরা দোয়া করব। খুতবার মধ্যে একটা সুন্নত আমল আছে, যেটা আমাদের সমাজে বা আমাদের দেশে এই প্রচলনটা খুবই কম, আলোচনাও নেই। সেটা হলো তাকবীর দিতে হয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফিকহের কিতাবের মধ্যে আসছে। প্রথম খুতবার শুরুতে 9 বার তাকবীর দিতে হয়, এবং দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে 9 বার, 7 বার। কিন্তু কিছু খুতবার কিতাবে অথবা আমাদের খতিব সাহেবরা এই তাকবীরের তাশরিক পড়ে। তাকবীরের তাশরিক না, তাকবীর এবং তাকবীরের তাশরিক এক না। এখানে তাকবীর পড়ার কথা আছে, তাকবীরের তাশরিক না। আবার এই সাথে সাথে মুসল্লিরাও তাল লাগায়, তারাও সাথে সাথে মিলায় আল্লাহু আকবার, আল্লাহ না। ইমাম সাহেব যখন খুতবা পড়বেন, দিবেন, সবাই আমরা চুপচাপ শুধুমাত্র শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই কালেকশনের কাজটা শেষ হলেই আমরা ইনশাআল্লাহ নামাজের জন্য দাঁড়ায় যাব। সময় হয়ে গেছে, বাট জি, হ্যাঁ, যারা আমরা কালেকশন করতেছি দ্রুত সেরে নেই, হয়ে গেছে প্রায়, দ্রুত সেরে নেই। যারা দাঁড়ায় আছি আমরা বসি, একটু সময় বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর যাদের সদকা ফিতর এখনো দেওয়া হয় নাই, আমরা এটা মনে করবো না যে ঈদ তো হয়ে গেল সুতরাং আর দেওয়া লাগবে না, জাকাত রমজান পার হয়ে গেছে আর জাকাত দেওয়া লাগবে না, এমন না। এগুলা কিন্তু মাথার উপরে চেপে থাকে, এর আদায় করে দিতে হবে। বাকি সময় মতো যে দেই নাই, এজন্য এটা গুনাহ হবে, অন্যায় হলো। তো আল্লাহর কাছে এখন যারা দিব,
আল্লাহর কাছে মাপ চাবো এবং আদায় করব, দুইটা করতে হবে। এখন করতে হবে দুইটা। একটা হলো আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে সময় মতো না দেওয়ার কারণে, এবং এটা আদায় করে দিতে হবে। এমন না যে সময় পার হয়ে গেছে বলে আর দেওয়া লাগবে না, এমন না, দিতে হবে। আর আশপাশে যারা গরিব মানুষ আছে, নিজেরা নিজেদের মতো শুধু খানা পিনা আনন্দ ফুর্তি এরকম না, আশপাশে যারা গরিব মানুষ আছে, অসহায়, তো আমরা তাদের দিকেও একটু খেয়াল রাখবো। সবাই মিলেমিশে যেন আমাদের আনন্দ উৎসবটার জন্য মিলেমিশে সবাই মিলে ভাগাভাগি আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। রমজানে যেভাবে আমরা নামাজ কালাম ইবাদত করছি, তো রমজানের পরেও সেটাকে আমরা অব্যাহত চালু রাখার জন্য চেষ্টা করব। আর আমাদের, আমরা ইমাম সাহেবরা যে কথা বলি, আমি যে কথা বলবো, অনেক মুসল্লি ভাইরা আছেন, সবাই তো মানবে শুনবে এমন না। গতকাল মাগরিবের পরে যে পরিমাণ বিকট আওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এগুলো শুধুমাত্র, আমি জুমাতেও বলছি এটা অপচয়। একটা বাজির দাম আমি বলছিলাম 50 টাকা, 50 টাকা তো বাজি হয় না, 400-500 টাকা 1000 টাকারও বাজি আছে। এই টাকাগুলো আমরা এইভাবে অপচয় করতেছি এই গরিব দেশে, অভাবের দেশে আমরা এইভাবে টাকা পয়সাগুলা উড়াচ্ছি। কি পরিমাণ মানুষের ক্ষতি হয়, তারও ক্ষতি হচ্ছে, অন্যের সে ক্ষতি করতেছে। হার্টের রুগীদের কি অবস্থা হবে, ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা হবে, বৃদ্ধ বৃদ্ধা যারা মুরব্বী যারা আছে, যারা ইবাদত করতেছে, তাদের কি অবস্থা হবে। তো এইগুলো আমরা চিন্তা করতেছি না। কারা করতেছে এগুলা? বিদেশ থেকে এসে তো এগুলো করে না, এ আমাদের কেউ না কেউ। এই জন্য এখানে আপনারা যারা আছেন, আমার কথা দ্বারা আমি নিশ্চিত জানি যে সবাই হেদায়েত পাবে, সবাই বুঝবে, সবাই মানবে এমন না। বাকি কমপক্ষে কিছু মানুষ তো নিয়ত করার দরকার যে ইনশাআল্লাহ হুজুর বলছেন, ইমাম সাহেব বলছেন, আমরা এই কাজটা করব না, আমাদের সন্তানদেরও এই কাজ করতে দিব না। টাকা পয়সা যদি বেশি হয়ে যায়, মনে করেন যে না আমাদের অতিরিক্ত কিছু টাকা পয়সা আছে, মসজিদে দান করে দেন, গরিবদের পিছনে খরচ করেন, ভালো মন্দ নিজেরা কিনে নিজেরা খানা পিনা করেন, খান। কিন্তু এইভাবে নষ্ট করে দেওয়া, খরচ করায় হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো, হয়ে গেছে আলী ভাই, কি অবস্থা, হয়ে গেছে? একটু খোঁজ নেন, নিচে কি হয়ে গেছে? নিচে হয়ে গেছে, আচ্ছা, 2 মিনিট, আচ্ছা। আমি এই কথা বলে শেষ করতেছি 2 মিনিটের মধ্যে। এই কথাটা একটু শক্ত মনে হলো, কথাটা সত্য, এবং আপনারা একটু ডিপলি চিন্তা করবেন কথাটা। যাদের কামাই সৎ পথে আসে না, তাদের ব্যয়টাও সৎ পথে হয় না। কথা বুঝছেন? আয়টা যদি সৎ পথে না হয়, তো ব্যয়টাও সৎ পথে হয় না। কিতাবে আছে, কিতাব যদি পড়েন আপনারা দেখবেন এই কথাটা পাবেন। এই জন্য ওলামা একরাম এটা লিখছেন, যদি দেখো কাউকে অসৎ পথে টাকা ব্যয় করতে, তুমি নিশ্চিত থাকো এর কামাই সৎ পথে ছিল না, এর কামাই সৎ পথে ছিল না। কারণ আয়ের উপরে অনেক কিছু নির্ভর করে, তার জীবনের আমলের উপরে, তার আমলের উপরে ওই আয়টা আসর করে। হযরত আদম আলাইহিস সালাম যখন একটা নিষেধাজ্ঞার জিনিস যখন পেটে গিয়েছিল, সর্বপ্রথম যে সমস্যাটা হয়েছিল সেটা হলো কাপড় খুলে গেছিল। দুইজনের থেকে কাপড় খুলে গেছিল, স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা খাওয়া যাবে না, ওনারা খাইছিলেন, আমাদের আম্মা জান আব্বা জান। খাওয়ার পরে প্রথম সমস্যা হয়ে গেছে কি, জান্নাত থেকে আগে বের করা নাই, প্রথম সমস্যা কাপড়টা খুলে গেছে, এই শরীর থেকে কাপড় পড়ে গেছে। নিষেধাজ্ঞার জিনিস যখন পেটের মধ্যে যায়, শরীরে কাপড় থাকে না। উলঙ্গ যারা রাস্তায় চলাফেরা করে, কি মনে হয় পেটের মধ্যে হালাল জিনিস গেছে? না, ওই হারামের আসর করছে শরীরের উপর, জীবনের উপর। এগুলো বোঝানো লাগে না, ওয়াজ করা লাগে না, দেখলে বোঝা যায়, দেখলে বোঝা যায়। এই টাকাগুলো অসৎ পথে কেন ব্যয় করতেছে, লক্ষ লক্ষ টাকা আয় আসছে এইভাবে, যেভাবে যাচ্ছে এইভাবেই আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি রাস্তায় কামানো তৌফিক দান করেন, এবং সহি রাস্তায় আল্লাহ তাআলা আমাদের সম্পদগুলা, আমাদের সময়গুলা ব্যয় করার আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা এই পর্যন্ত শুনছি,
প্রত্যেকটা সহি কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন।